এখানে নিয়েছি 1 বাটি সুজি, 250 থেকে একটু বেশি। প্রায় দিয়ে দেবো 300 গ্রামের মতন সুজি এখানটায়, আর দিয়ে দেবো 1 বাটি ময়দা, দিয়ে দেবো সামান্য একটু নুন, প্রচুর মশা। আর আমি যে জাল দিয়ে রেখেছিলাম দুধ, 500 গ্রাম দুধ রেখেছি, মাখাতে মাখাতে যেটুকুন লাগবে, যদি প্রয়োজন হয় জল দিতে তাহলে তখন একটু জল দেবো। ওফ, আর দিয়ে দেবো গুড়, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। একবারে দুধ দেবো না, অল্প অল্প করে দুধ দিয়ে এরকম ভালো করে আগে চটকে নেবো। চটকানোর পরে ভালো করে, তারপরে বেশি করে দুধ দিয়ে তখন দিতে নেবো। আর ওই দুধটাই হবে না, আরও জল লাগবে সামান্য একটু দিতে। এরকম ভালো করে আগে সব একসঙ্গে মিক্সড করে নেবো। এরকম করে মেখে নিয়েছি। রেখে দেবো প্রায় ঘন্টা দেড়েকের জন্য রেস্টে, তারপর বানাবো। পুরো মিহি করে ভালো করে মেখে নেবো যাতে দানা দানা না থাকে। 1-1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, যদি টাইম থাকে, নাহলে বানিয়ে ফেলবো। আমি বিকেল 4টের সময় ব্যাটারটা গুলে রেখেছিলাম। এই যে ব্যাটারটা দেখুন গুলে রেখেছি, পরে আবার জল দিয়েছি, শক্ত গেছিলো। এই যে এরকম চামচের মধ্যে লেগে লেগে থাকবে, ঠিক এরকম পাতলা হবে। 2টো পাটিসাপটা বানিয়েছি সন্দেশ দিয়ে। বিকেল 4টে গেছিলাম, 9টা 10-এ পাটিসাপটা বানাচ্ছি রাত্রিবেলা। অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছি।
এই যে আমাদের পাটি সাপটা হয়ে গেছে।